মাগো মা কয় কি আম সত্য বানাবো না আমের দিন যাইতেছে গে, এত সস্তা সস্তা আম, এত কড়া কড়া রোদ গুলা যাইতেছে গে, আর যদি আম সত্য না বানাই তাহলে কবে বানাবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া। একদম সস্তায় আম কিনা লইয়াছি, মাত্র 30 থেকে 40 টাকা কেজি এখন আম পাওয়া যায়। এখন আম আইনা সিদ্ধ করে লইছি, সিদ্ধ করে তারপরে এগুলারে সুন্দর করে সাইলা লইতেছি। সাইলা এরপরে এই যে ফাড়ার মধ্যে লইয়া লিছি, ফাড়ার মধ্যে কিন্তু আমি এই পাঁচফোড়ন কিছু বাইটটা লইছিলাম, এই মশলাপাতি বাটছি, এই ফাড়ার মধ্যে মশলাগুলো রয়েছে, এই জন্য ফাড়ার মধ্যেই কিন্তু সুন্দর করে সালুন দিয়ে সাইলা নিলাম। আপনারা চাইলে যে কোনো সালুন দিয়ে সাইলা লইতে পারেন। সাইলা এই যে এমন লেডা ফেডা করে লইতে হবে। এখন কিছু দলাইয়া কইব এটি কেমন দেখা যাইতেছে, কি এর মতন দেখা যাইতেছে, কি এর মতন দেখা যায়, এটা আপনার মনের মধ্যে রাখেন, কিন্তু এটা খাইতে যে স্বাদের স্বাদ দেখছেন আমার জিভে জলাইয়া পড়তেছে। এই তো ফাড়ার মধ্যে মশলার লাগে মাইখা লইয়া লিছে একটা স্টিলের প্লেট, আর স্টিলের প্লেটের মধ্যে অবশ্যই তেল মাইখা লইতে হবে, তাইলে কিন্তু সলডাই উঠবো, নাইলে আবার উড়াইতে পারতেন না। আর এই যে সুন্দর করে মাখামাখি করলাম, মাখামাখি করে লইয়া লিছে। আর কি পরিমাণ রোদ ঘরের মধ্যে, এত রোদ, এই যে বারান্দার মধ্যে রোদ, রান্নাঘরে রোদের লেগে কিন্তু কিছু দেখা যাইতেছে না। যাই হোক এবার রুমে আয় পড়ছি, এবার রুমের মধ্যে আই এইগুলো আর একটা শ্রেণীর মধ্যে লইয়া লিছি। আমি একটু পাতলা করে দিব, পাতলা করে দিলে দেখতে সুন্দর লাগে আর খাইতে ভালো লাগে, নরম হয়, এটা বেশি মজা লাগে। এই জন্য শ্রেণীর মধ্যে কিছু লইয়া লিছি আর কিছু লইয়া লিছি স্টিলের প্লেটের মধ্যে। আর দুইটার মধ্যেই কিন্তু সুন্দর করে তেল ব্রাশ করে লিছি। তেল ব্রাশ না করলে কিন্তু কোনো রকমই আপনি টাইনা টুইনা উড়াইতে পারতেন না, একবারে সিনা জোকের মতো নিয়ে যাবে। আর একটা সমস্যা আছে কি জানেন নি, পাতলা করে যদি আপনি দিতে থাকেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হুগাই যাবে, আর যদি বাড়ি করে দেন এটা হুগাইব না। আবার অনেকে চাইলে কিন্তু পাতলা করে দিয়ে তার উপরে দিয়ে আবার আরেক ফল্লা দিতে পারেন, তত ঝামেলার দরকার নেই। আমি এক রুদি হুগামো, এক রুদি খাই আমি শেষ করলাম, এত বারবার করানোর সুযোগ নাই। এইগুলো তো লোভ মানে না, এগুলো জিব্বায় মানে না এই সমস্ত খাওয়ার পরে যে কামটা করতেছি, এগুলো সুন্দর করে কষা মাজা কইরা ফাতলা কইরা দিতেছি। অনেকক্ষণ লাগে কষা মাজা কইরা ফাতলা, যত ফাতলা করতেছি ততই ভালো হইতেছে। এটা কিন্তু হুগানের পরে আরো বেশি ফাতলা হয়ে যাবে। যে দেখেন আমি এবার ছাদে লিয়ে যাবো, এই ছাদে নিয়ে শুকাইয়া তারপরে এবার ঘরের মধ্যে লিয়ে মতো তখন দেখবেন যে কালারটা কত সুন্দর চকমক করতে আছে, বাহ কত সুন্দর এক রোদে হুগাই গেছে গা। এইবার খালি আমি টাইন না থের উড়ে মারো। এই যে মাইয়াটা ওদিক দিয়ে কি তরতর বরবর করতেছে দেখছেন নি, মাইয়াটার কি শুরু করে দিছে। এই যে অনেকে কিন্তু জানতেন না মাইয়ার চুলগুলা যে ফালাই দিছে, এই যে অনেকেই বুঝতেন না, আজকাল কিন্তু দেখালাইছেন মাইয়ার চুল যে ফালাই দিছে, মোটামুটি 1 মাস হয়ে গেছে চুল ফালাইছে। তা যাই হোক এই চুলের জন্য কিন্তু মাইয়া মোটামুটি ভাইরাল ছিল, মাইয়ার চুল অনেকে পছন্দ করতো। এই চুল 1 মাস অনেক বড় হয়ে গেছে, বেশিক্ষণ না 1-2 বছর ওয়েট করলে আবার সেই আগের মতো চুল বড় হয়ে যাবে। আর পরে এগুলো সুন্দর করে চিকন করে স্লাইস করে এইগুলো সুন্দর বড়া দিয়ে দিলাম, আর দেখতে সুন্দর লাগবে, খাইতেও কিন্তু লোভনীয়। আহা কি সুন্দর একটা কালার আছে, আর জিভের জল কোনো রকমই রাখতে পারবে না বন্ধুগান। আপনারাও কিন্তু চাইলে বাসার মধ্যে এমন সুন্দর করে বানাই লাইতে পারেন, একবারে অল্প করেছে। ফোলাফানের লাগে বাইরের থেকে আম সত্য খাওয়ার থেকে এগুলো ঘরের মধ্যে বানাই খাইবেন, একবারে নিরাপদ খাওন। বাইরের গুলা কত বেজাল খাওয়ান, আর এটা কিন্তু একেবারে নিরাপদ। চাইলে আপনারা ঘরে বইয়ে একবারে অল্প খরচের মধ্যে বানাই লাইতে পারেন। এত কথার মধ্যে কইতে ভুলে গেছি কি, আমের লগে সিদ্ধ করার সময় কি দিছিলাম, চিনি দিছিলাম আর পাঁচফোড়ন দিছিলাম, আর তেমন কিছুই দেয়নি, এগুলা দিয়েই কিন্তু লেছে একেবারে অল্প খরচে আপনারা বানাই লাইতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।